খুব একটা সুন্দর দিন, কারণ মানে আজকে অনেক দিন পরে রোদটা উঠেছে চড়া আর শীতটাও পড়েছে চড়া। তো শীত তো মাঘ মাসের 1-1.5 সপ্তাহের মতো বাঘের গায়েতে যায়, আবার সেখান থেকে ফিরে আসে। তো ফিরেও চলে এসছে, এখন মোটামুটি 3 সপ্তাহের মতো চলবে এই শীতটা, এখন 3 সপ্তাহের মতো চলবে। মানে ওই শিবরাত্রি হবে, তারপরে শীতটা যাবে। ও দোলের সময়ও যায়, দোলটা একটু লাস্টের দিকে। মোট কথা ফাল্গুনের 15-20 দিন হলে শীতটা পুরো ডিরেক্ট চলে যায়। আর আম গাছগুলো দেখো বউলে ভরে গেছে, খুব ভালো লাগছে দেখতে। দেখো খুব সুন্দর লাগছে, কিন্তু প্রত্যেকটা গাছে আম গাছে, সেই দিকেও একটা আছে, সেটা তোমরা বুঝতে পারবে না। ওদিকে একটা গাছ, রোদ ঝলমলে একটা দিন, খুব সুন্দর দিনটা, মানে ভালো লাগছে বেশ প্রকৃতিটা। দেখতে থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। আমার রোদে দেওয়া হচ্ছে ওটা। এই যে এদের খাবার রেডি আছে আজকে। এখানে আছে বর্মা, কুলেখাড়া, থানকুনি আর আছে ব্রাহ্মী। তো এখন ওদের খাবার দিইনি, দেব ভাবছি। খাবারটা একটু পরে দেবো, শাকগুলো না বড্ড নষ্ট করে ফেলে ওরা। খাবার শাক একসাথে দিলে নষ্ট করে, খাবারটা একটু পরে দেবো। শাকটা খাক, ততক্ষণ জানলা খুলে দিতে হবে। এই ডোডো উঠে পর, ডোডো বাবু এখনো ঘুমোচ্ছে। 9টা বাজে 10 মিনিট বাকি। সকাল থেকে কাজ মারতে মারতেই 9টা বেজে যায়, 6টা থেকে উঠে। সেই দুপুর 2টো না হলে রেস্ট পায় না। তো এই যে আজকে স্কুলে যাচ্ছি, এই যে ডোডোর ব্যাগ টানছিল আমার কাছে, তারা পিছনে আসছে। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। চলে আয় তাড়াতাড়ি। উঠেছে সামনের দিকটা। তো আমরা এখন স্কুলে এসছি, আর এখানে দেখো ওখানে মমতা দিদি ভাই দিচ্ছে এখন সবাইকে হিংচে শাক। কই তুই কি লিখেছিস দেখা, ওকে বলছি কি স্লেট কিনেছিস। আর এখানে আমাকে ওই যে দিদি ভাইটা দিয়েছে, এখানে আমরা পাকা আমরা খাবো। ও আর এই যে সব পড়াশোনা চলছে, সবাই মাত্র এসে বসছে, একটু ভিডিওটা করে নিলাম। এবারে ডোডোকে পড়াবো। আমরা খাবি তো ডোডো? পাকা পাকা আমরা। ওখানে বাচ্চাটা ওয়েট করা হলো, তোমাদেরকে আর দেখানো হলো না, হয়ে গেছে। চুবড়ি চা গিয়ে মানে এইটুখানি ডিবলে ওর মাথায় চিন্তা আছে, এখানে যে কাটে নেই কি করে মানে রান্না করবো, এখন ওটাকে নিয়ে আসতে গেছে। নিয়ে আয়, বিড়াল যাচ্ছে। ব্যাস 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 ব্যাস, পিন্ডি চটকে দিল। গেলে গাছে অনেক নারকেল গাছে এই রয়েছে, কাঠ বেরিয়ে যাবে পাতা। তো এখন ভাত বসেছি, ভাত হচ্ছে, আর এখানে কাঠ সব রেডি করা হয়ে গেছে আগামী দিনের জন্য। ডোরা কি করছে দেখি, চড়া রোদ বেরিয়েছে। এই যে ধনে পাতা এখন ধনে গাছে পরিণত হয়েছে, ধনে হবে, দেখবো কেমন ধনে দানা হয়। সুবাসটাই আলাদা, কি সুন্দর একটা গন্ধ ছেড়েছে। আর এখানটায় মনে হচ্ছে ঢেঁড়স দানা বসাবে বলছিল, কুলেখাড়া আর নেই,
আর এটা হচ্ছে কুমড়ো গাছ। এই তো ডোডোর এক পাটি জুতো, একটা জুতো আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এখানে রেখেছি। এই যে কলাগুলো বেশ মোটা মোটা হয়েছে। কারণ আপাতত আর কোথাও কলা টলা নেই, নারিকেল রয়েছে। আর নারকেলের জায়গায় আমার কি আর। এখানে ঝাঁটাকাঠি হওয়ার জন্য ঝাঁটাকাঠি মানে কাঠি বার করে রাখা হয়েছে। এই যে গাছ থেকে নারকেল গাছ কাটা হয়েছে। এই গামড়ো এরকম কাঁচা অবস্থায় মানে কুঁচোতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এখনও সে ডিউটি থেকে আসেনি, আসবে, সেই জন্য মাঠের কাছটা আমি একটু ঘোরাঘুরি করছি। এখন ডিউটি থেকে এলো, এখন বাজে 2:30-এর মতো বাজে। খাওয়া দাওয়া করেও পড়ে যেতে এখন 3টে বেজে যাবে। পুকুর ঘরটা একটু বসে রয়েছে। আজকে হচ্ছে রোজ ডে, সেই জন্য গাছ থেকে একটা গাঁদা ফুল তুলেছি। আমাদের গাছে তো আর রোজ হয়নি, আর চলো এখান থেকে আরও একটা ফুল তুলে নিলাম। কি করবো বলো, দাদি একটা 3টে তুলেছি, 3টে দিতে নেই তো, তো এখান থেকে আরও একটা ফুল তুললাম। এখানে হচ্ছে পাথরকুচি ফুল। এই যে কাছ থেকে সবে এসছে, নাও হ্যাপি রোজ ডে। রোজ তো আর কেনার কম, খুন্তি বারবার জলের মধ্যে 2টো খুন্তি হারিয়ে ফেলেছি। একটা নতুন কেনা হয়েছে সেটা, সেই জন্য একটা খুন্তি কিনে আনতে বলেছে। এই যে একটা খুন্তি কিনে এনে দিয়েছে আজকে রোজ ডেতে রান্না করতে দিয়েছে। দেবে এটা ভালো করে গাটার দেবে, এতে ঘরে রেখে দেবে। ধরো, আর ফোনটা চার্জ দিয়েছো। তো এই আমড়াগুলো আজকে স্কুলে দেখতেই পেয়েছিলে, একটা দিদিভাই দিয়েছিল, তো সেই আমরা একটু খাবো এখন। তো নিয়ে নিয়েছি হালকা করে লঙ্কা গুঁড়ো আর বিট লবণ। বা সাধারণ খেতে লাগছে। এখানে দুষ্টু পাখিগুলো কি করছে দেখো, রোদ পড়েছে। আমরা খাবি খেতে লাগছে, অসাধারণ খেতে, আর দেখতেও দেখেছো। উফ। তো সন্ধে দিলাম, শুনতেই পেলে ঘন্টার আওয়াজটা শোনাতে পারিনি, কারণ এক হাতে ক্যামেরা, এক হাতে সম্ভব হয়নি। তো সন্ধে দিয়েছি, তো আর চারপাশে দেখো ভালো মতোই সন্ধে হয়ে গেছে, কেউ বাড়িতে নেই। আর ডোডো ডাক্তারখানা গেছে, ডোডোর বাবা কাজে গেছে, ডোডোর ঠাম্মি হাঁটতে গেছে। তো এখন সন্ধে হয়ে গেছে, তো একটু আমি অনেকক্ষণ ধরে বিকেলে ছাদে আছি, কিন্তু তোমাদেরকে কিছু দেখানো হয়নি, কারণ একটু গল্প করতে ব্যস্ত হয়ে গেছিলাম। এখানে সব ছিল ছাদে, আর যাই হোক এখন দেখাচ্ছি। চলো, কেউ এখনো জামা কাপড় তোলেনি, সব রয়েছে। চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো নিচে নেমে। সন্ধ্যাবেলা এখন বসেছি বলতে, এই ব্যাগপত্র নিয়ে ডোডোকে পড়াতে। ডোডো ওই ওরকম পড়লো, এটা লিখে আর এখন বেঞ্চিটাতে দাগ কাটছে। তো এখন 8টার মতো বাজে। ডাক্তারখানা গিয়েছিলো, সেখান থেকে আসতে দেরি হচ্ছে, 7টায় এসছে। তো যাই হোক, আজকে দেখো ওখানে চল্লিশ টাকার ডাল রয়েছে, লাউ ডাল দুপুরে, বেগুন ভাজাও আছে 3টে। যাই হোক, দুধটা গরম করবো আর আটাটা মাখি, রুটি হবে। ডোডোকে খাইয়ে দেবো আগে, দেওয়ার পরে রুটিটা 9টা সাড়ে 9টার সময়, 9টার সময় করে পড়তে যাবো। চলো পুরো ব্লগটার সাথে থাকো। আজকে থেকে আবার ঠান্ডা পড়েছে। ভালোই ঠান্ডা, এখন এই কটা দিন ঠান্ডা পড়বে, জাঁকিয়ে ঠান্ডা পড়বে রীতিমতো, শিবরাত্রি পর্যন্ত। তারপরে হালকা হয়ে যাবে দোল অবধি, তারপরে ঠিক হয়ে যাবে। এই যে ডিউটি থেকে এলো।
ডিউটি থেকে তো ফিরে গেল, তো দুপুরেতেই করা হয়ে গেছিলো লাউডা বেগুন ভাজা, আর চপটা আমরা সন্ধ্যায় মুড়ি খেয়েছি সেটা দিয়ে। চলো আজকে রাতের খাবার, আমারটা এটা, আর এই যে ডোডো মশাই এসছে। কি খাচ্ছিস? ছোলা। ভালো, পেটটা তো ডাবু, বুঝবি।